তোমারটা রেকর্ড অন করে দিলে বুঝছো? Marsে
সেই বিষয়গুলো ফলো করতে হবে দ্যাটস সেক্ষেত্রে সেটা অবশ্যই এই হবে আর উইটনেসের বিষয়ে এখানে জাস্ট ওয়ান উপরে যে এই করে নবীর মাউস করে ইসলাম বলছেন যে তোমার এই kind of beliefs performed in secret is like prostration উপরে যদি কেউ এই করে সিধে যদি কেউ এই করে কেউ জানে না কেউ না জানা মতো যদি এই করে তার সেটা prostration হবে that is এই হাদিস কি বলেছে উপরে দেখবে ডিসকাস উপরে দেখবে ডিসকাস করে এখন তো মনে করে দুটো দিক করে ছেলে মেয়ে যদি পালিয়ে গিয়ে দুপুরে বিয়ে করে আপনি লাইটার সাথে আপনি বিয়ে করে না যে ব্যক্তি তো বর্ষ যে এখানে আমরা বললাম যে যখন একটা মেয়ে যখন অ্যাডাল্ট হয় there is unanimous opinion from the jurists that he the main যখন অ্যাডাল্ট হয় তাহলে সে কিছু করতে পারবে বলে যে গার্ডিয়ান সে দিতে পারবে কিন্তু মেয়ে যখন অ্যাডাল্ট হয় বিবাহ যখন একটু করে তখন তার ক্ষেত্রে কিন্তু এখানে মেন্স গার্ডিয়ান চলছে না অ্যাডাল্ট গার্ডিয়ান উইমেন যদি হয় তাহলে সেক্ষেত্রে মেন্স গার্ডিয়ান করতে লাগে যদি নন পার্টিকুলার হয় সেক্ষেত্রে লাগে না এই ইস্যুগুলো তুমি হাতে শুনেছে যে অ্যাডাল্ট গার্ডিয়ান মেন্স গার্ডিয়ান কম্পিউটার দ্বারা বিয়ে করতে সেক্ষেত্রে এটা পাবে সেটি পাবে সেটি পাবে এখানে ছোট আছে ওই মধ্যে আর এইটা বলতে পারো কি ম্যারেজ গার্ডিয়ানের বিষয় আছে সেই বিষয়গুলো আমরা করতে হবে আবার সেই পার্টিসকে অবশ্যই সেই কনসেন্ট নিয়ে তার ফ্রি কনসেন্ট থাকতে হবে দুই পক্ষের ফ্রি কনসেন্ট নিয়ে বিয়ে করতে হবে যে বিভিন্ন পার্টিসগুলো আছে এবং তারা হচ্ছে কে কাকে বিয়ে করতে পারে আবার কে কাকে বিয়ে করতে পারে না সেই বিষয়গুলো করতে হবে একজন মুসলিম বিবেক শুধুমাত্র মুসলিমকে বিয়ে করতে পারে সম্পূর্ণ ভাবে একজন মুসলিম মেয়ে সে পিতাকে এবং মুসলিম বিবেককে বিয়ে করতে পারে পিতাকে এবং জিউস উইমেন খ্রিস্টান উইমেন এবং কি বিয়ে করতে পারে সেই বিষয়গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়গুলো থাকে তাহলে the parties must not be within the public degree the party degree পাবে না যাদের সাথে বিয়ে করা হারাম তাদের মধ্যে বিয়ে হয়ে থাকে সেই বিয়ে হয়ে না সেটা বয়স তাহলে যে বিয়েটা ভ্যালিড নয় সেটা কি হয় ভয় লাগে তো সে মাঝখানে আবার কি ইন্ডিভিজুয়াল ইসলাম একটা রেজিস্টার আছে তো এই যে শুরুতেই তোমার কি আসছে না এটা ইসলামের যুগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিল সাহাবায়ে কেরামরা যখন ছিল তখন কিন্তু এই ইন্ডিভিজুয়াল রেজিস্টার অস্তিত্ব ছিল না এটা ইমাম আবু হানিফা এই ইন্ডিভিজুয়াল রেজিস্টারকে কি করেছেন নতুন নিউ ফর্ম অফ রেজিস ইনভেন্টেড এটা উনি উদ্ভাবন করেছেন এমন একটা সিচুয়েশন তৈরি হতে পারে যেটা কি এটা ভ্যালিড না আবার ভয়েড না যদি হয় তাহলে সেক্ষেত্রে এরকম সিচুয়েশনের ক্ষেত্রে একজন উইটনেস ছাড়া যদি বিয়ে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে মারা এটা কি হবে ইউরোপে পুরো স্বামী স্ত্রীর মধ্যে যদি কাউকে ডিভোর্স হয়ে যায় সে নারী যদি সেই ইজ্জত পালন করে গেছে বুঝছে অথবা হাজবেন্ড মারা গেছে তার মৃত্যুর পরে হাজবেন্ডের মৃত্যুর পর স্বামী স্ত্রীকে কি করতে হয় ইজ্জত পালন করতে হয় ডিভোর্সে কিন্তু 3 মাস আর হচ্ছে তোমার কি মানে 3 মেনস্ট্রুয়েশন সাইকেলস আপনি ইজ্জত পালন করতে হয় আর হচ্ছে তোমার হাজবেন্ডের মৃত্যুর পর স্ত্রীকে 4 মাস ধরে ইজ্জত পালন করতে হয় ইজ্জত পালনের সময় during the continuation of izzat period তারা সেখানে যদি সেই স্ত্রী যদি কি করে দেওয়া হবে কি করে সেক্ষেত্রে কি হবে এটা বিভিন্ন রেজুলেশন যে বিষয়গুলো আসছে এটাকে সলিউশন দেওয়ার জন্য এটাকে যেহেতু ভ্যালিড না বা ভয়েড না যেহেতু ভয়েড না তাহলে সেখানে দেওয়া ভ্যালিড না তাহলে এখানে একটা বিষয় মাঝখানে একটা দিয়ে থাকতে হবে এখানে বিভিন্ন ধরনের ডিফেক্টস আছে বিভিন্ন ধরনের ডিফেক্টস আছে সেই ডিফেক্টসগুলো এটা হচ্ছে টেম্পোরারি ডিফেক্টস সেই টেম্পোরারি ডিফেক্টসের যদি না থাকতো তাহলে সেক্ষেত্রে সে বেনিফিট ভয়েড না হয়ে সেটা বেড়ে যেত যেহেতু শুরুতে ইমাম আহমদ বা এই ধরনের ইফতিলাফ দিয়েছে বিষয়টা মানে কি ভাব করেছে যে শুরু থেকে একটু এটা কি কাউন্ট করে নেই কিছু না করে এই বন্ধ করে মানে কি ধীরে ধীরে যেগুলো বেশি করে করতে থাকে শুধুমাত্র তাই নয় এখানে ইমাম আহমদ দুইজন ছাত্র ইমাম আবু ইউসুফ এবং ইমাম হাসান তারাও কিন্তু
irregularities के रिकॉग्नाइज कर रहे हैं irregularities के रिकॉग्नाइज कर रहे हैं तो सरप्राइजिंगली তারা একটা বিষয় তারা মানে ওপিনিয়ন দিয়েছে যে বিষয়টা কি irregularities এর আপডেট এখানে তারা বলছেন তোমার একটা एग्जांपल যদি প্রবাবিলিটি ডিগ্রির মধ্যে পড়ে কিনা সে বিষয়ে সন্দেহ আছে এবং তার মধ্যে যদি দিয়ে হয় বলে হচ্ছে তোমার সেই ফস্টার সিস্টার ফস্টার ব্রাদার তারা ফস্টার সিস্টার ফস্টার ব্রাদার কিনা সেই যদি কোনো ডাউট থাকে কিন্তু সন্দেহ দিতে জানে না বিয়ে করার সময় অ্যাকচুয়ালি কোনো মেয়েকে বিয়ে করার সময় সে জানে না হচ্ছে সে তার মধ্যে কি হয় ফস্টার সিস্টার হয় কারণ প্রবাবিলিটি ডিগ্রির মধ্যে দিয়ে পড়ে তাই না বাই ইউনিয়ন বাই ফস্টার ফস্টার সিস্টার ফস্টার ব্রাদার হচ্ছে বেবি হোয়াট এখন সে বিয়ে করার সময় জানে না হচ্ছে কি এটা তারা ফস্টার সিস্টার এবং ফস্টার কি ব্রাদার তাহলে এই ক্ষেত্রে শুনে কি হবে তাহলে জাস্ট কাইন্ড অফ এনি সোর্স কনস্টিটিউটেড and not doing the relationship between them by way of studies ফস্টারের মাধ্যমে তাদের যে সম্পর্ক আছে সেটা না জেনে তাদের মধ্যে বিয়ে হয়েছিল অ্যাকচুয়ালি সে বিয়েটা কি হোয়াট যেহেতু ফস্টার সিস্টার এবং ফস্টার ব্রাদার যদি এটা যদি বিয়ে করার পর যদি জানে তাহলে সেক্ষেত্রে সে বিয়েটা কি হোয়াট সে বিয়েটা কি হোয়াট এবং এই ক্ষেত্রে তারা ইমাম মুহাম্মদ ইমাম ইউসুফ তখন বলছে যে এই বিয়েটা তো বেসিক্যালি হোয়াট কিন্তু যেহেতু না জেনে তারা বিয়ে করছে তাহলে সেক্ষেত্রে এখানে কনসিকুয়েন্স কি হবে ডিফারেন্ট না জেনে যেহেতু তারা বিয়ে করছে বিয়েটা ভয় হয়ে গেছে কিন্তু এখানে কনসিকুয়েন্স কি হবে ডিফারেন্ট এবং বলছে যে এখানে হাজবেন্ড কে তাদেরকে যদি এরকম প্রবলেম ডিগ্রি পক্ষে যদি কারোর মধ্যে যদি বিয়ে হয় প্রবলেম ডিগ্রি দ্বারা তো সে মেয়েটা মানে ভয় এখন শুধু তাই না ভয়টা এটা কি হবে এটা অফেন্স ডিনার অফেন্স এটা তো কি মানে কানেকশন এটা তো ইলিসিট রিলেশনশিপ তাদের মধ্যে ইলিসিট রিলেশনশিপ তারা না জেনে কসমেটিক্সটা তারা যে কসমেটিক্সের মধ্যে পড়ে সেটা না জেনে তারা বিয়ে করছে তাই না কিন্তু যদিও অ্যাকচুয়ালি বেসিক্যালি এই বিয়েটা যেগুলো হোয়াট কিন্তু কনসিকুয়েন্স উইল বি ডিফারেন্ট বিকজ কি তারা কি জানতো না না জানার কারণে এই যে বলছে তাদেরকে এটা প্লাস মানে সেই ইলিসিট রিলেশনশিপের জন্য যে শাস্তি সেই শাস্তি দেয়া যাবে যদি এখানে ওর হাজবেন্ডকে যদি সে রেজিস্টার কনসালটেশন হয় সে নিজে কনসালটেশন জেনে রাখে তার হাজবেন্ডকে এখানে দাওয়াত পে করতে হবে যদিও এখানে কি কোনো ধরনের রাইট টু রিচিনেস অথবা রাইট টু দাওয়াত কি করে না এক্সিস্ট করে না অ্যারাইজ হয় তাও এখানে দাওয়াত তার মানে এখানে টেকনিক্যালি কিন্তু এটা কি ইরেগুলারিটিস এটা কি ইরেগুলারিটিস হিসেবে বিবেচনা করা যদিও ইমাম ইউসুফ মুহাম্মদ সেই ইমাম মুহাম্মদ শ্রেষ্ঠ যে ইরেগুলারিটিস সেই ইরেগুলারিটিসকে রিকগনাইজ করেনি কিন্তু তারা একটা বিষয়ে একটা ঘটনা তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা কিন্তু ইরেগুলারিটিস আওতায় চলে ইরেগুলারিটিস আওতায় চলে আর ইরেগুলারিটিস প্রপার যে কারণ এটা মেরিট বেসিসের জন্য যে তোমার এসেনশিয়াল রিকোয়ারমেন্টস রয়েছে টু বি মেরিট বেসিস the essential if the essential requirements are to be a merit basis are fulfilled then সেক্ষেত্রে তো বিএডি অফ মেরিটবিলিটি যে essential requirements গুলো বললাম তো এখানে কিন্তু তোমার যে অনেক লিগ্যাল যে রিকোয়ারমেন্টস রয়েছে সেগুলো কিন্তু তোমার মেরিট রিজার্ভ জন্য কি হয় essential requirements হয় যেমন মনে করো রেজিস্ট্রেশন মুসলিম বেনিসে এই করা মানে কি মুসলিম রেজিস্ট্রেশন বাধ্যতামূলক ঠিক আছে মুসলিম রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এবং এগুলো এটা হলো লিগ্যাল রিকোয়ারমেন্টস একটা মুসলিম বেনিস যদি হয় after solemnization জেন্ডার সেক্ষেত্রে সে মুসলিম বেনিসকে কি করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে যদি রেজিস্ট্রেশন না করতে থাকে তাহলে সেক্ষেত্রে সেই শাস্তি আওতায় আসে তো এটা কিন্তু তোমার সাথে অ্যাভয়েড পরিচিত আইডি শুনের সাথে কি এটা কি সাপ্লিমেন্টারি শরীয়ত প্রভিশনস কারণ এখানে শরীয়ত অন্তর্ভুক্ত তোমার বিয়ে যদি কি থাকে উইটনেস থাকা ফিলোসফি উইটনেস থাকা অবজেক্ট হচ্ছে তোমার মানে তুমি বিয়ে করছো ছেলে যদি বিয়ে করছো তার প্রমাণ রাখ যাতে পরবর্তীতে অস্বীকার করতে না পারে কোনো একটা পার্ট এটা যদি গোপনে যদি বিয়ে করা কেউ যদি না জানে থাকে যে কোনো সময় যে ছেলে বা মেয়ে তারা বিয়ে অস্বীকার করতে পারে ছেলে মেয়ে যদি তার বেটার অপশন যদি পায় তাহলে সেক্ষেত্রে কি বিয়ে অস্বীকার করতে পারে যেমন ছেলেও তো বেটার অপশন যদি পায় তাহলে সে কি অস্বীকার করতে পারে যেটা ভাবে অস্বীকার করতে পারে কিন্তু এই জন্য বলছি তোমার এটা বিয়ের
যে বিয়ের কপাল লাগানো হচ্ছে কি এখানে অবশ্যই বিষয়গুলো অনেক অধিকারগতভাবে এগুলো রাখতে হবে তার ভিতরে বিয়ের হিসেবে যদি কপালে হয় তাহলে রাইট টু এভিডেন্স রাইট টু দাওয়া তাই না তারপর যদি রাইট টু এভিডেন্স অনেকগুলো রাইটস এর অধীনে হয় ইন প্রসিডিংস অফ ভেরিফিকেশন তাই না আর এটা যদি না হয় এখন বিয়ের রেজিস্ট্রেশন করাটা তোমার কি বিয়ের একটা কমা তো রেজিস্ট্রেশন করাটা থেকে শুরু হবে করতে নয় আছে এরপর এখানে রেজিস্ট্রেশন অফ মুসলিমস does not contravene the essential requirements the essential requirements of the place but supplements the very basic supplement correct it is a legal requirement তাহলে যদি কোনো বিয়ের রেজিস্ট্রেশন না করা হয় থাকে non registration of marriage does not affect the validity registration না করা হয় থাকে और সে বিয়েটাকে আমরা invalid সে বিয়েটা ভ্যালিড থাকে কিন্তু সে যদি রেজিস্ট্রেশন না করে থাকে তাহলে কি হয় সে শাস্তি পাবে জাস্ট এই আর অন্য ক্ষেত্রে আমরা দেখেছি তোমার যে চাইল্ড ম্যারেজ রেজিস্ট্রেশন যদি ডিপার্টমেন্ট না করে রেজিস্ট্রেশন যে আমাদের যে স্টুডেন্ট ল হয়েছে তার ক্ষেত্রে আমরা তার চাইল্ড ম্যারেজ রেজিস্ট্রেশন করতে পারছি সে অনুসারে ম্যারেজ রেজিস্ট্রেশন যে প্রয়োজন ছিল আমার বিয়ের জন্য সেটা যদি সে ম্যারেজ রেজিস্ট্রেশন রিচ না করে তো সেক্ষেত্রে এটাকে আবার চাইল্ড ম্যারেজ স্টুডেন্ট অবশ্যই চাইল্ড ম্যারেজ তো বিবাহিত যদি একদিন না করে থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে চাইল্ড ম্যারেজ হয় তো চাইল্ড ম্যারেজ এটা ম্যারেজ রেজিস্ট্রেশন সে যাওয়া ম্যারেজ রেজিস্ট্রেশন অর্জন করে বিয়ে করা আপনার দিস ইজ লিগ্যাল রিকোয়ারমেন্ট এটা ইজ নট দা ফি এটা এসেনশিয়াল রিকোয়ারমেন্ট অফ বেনিফিটস কিন্তু যদি ম্যারেজ অর্জন করতে হয় রিকোয়ারমেন্ট নয় এটা লিগ্যাল রিকোয়ারমেন্ট এটা কোনো প্রি কন্ডিশন নয় মানে এখানে কি ওয়ান্টেড করতে হবে ম্যারেজ রেজিস্ট্রেশন করতে হবে এগুলো কিন্তু নয় একটা ভেরি ম্যারেজ অর্জন করতে পারে না প্রি কন্ডিশন নয় তাহলে প্রি কন্ডিশন টু অফার অ্যাকসেপ্টেন্স প্লিজ উইটনেস থাকা তারপর যে তোমার দাওয়ার কিন্তু কি নয় এই যে দাওয়ার দেওয়াও কিন্তু তোমার প্রি কন্ডিশন নয় এটা কোনো কনসিকুয়েন্স সাবসিকুয়েন্ট কন্ডিশন বলা এটা তাহলে বিয়ের সময় তুমি দাওয়ার নাও করো বিয়ের আগে অথবা বিয়ের সময় হ্যাঁ আর মানে বিয়ের পরে যে কোনো সময় তুমি দাওয়ার করো যে কোনো সময় দাওয়ার করো তাহলে বিয়ে করার সময় যদি তোমার দাওয়ার না দাও তারপরে এটা কি হবে কিন্তু বিয়ে করার পরেই কিন্তু সেই স্ত্রী সেই রাইট দাওয়ার অর্জন করে থাকে সে লিগ্যাল রাইট না সে লিগ্যাল রাইট হাজবেন্ড ইজ legally bound to pay dowry to his wife after marriage বিয়ে করার পরে সে না অবশ্যই দাওয়াত দিতে বাধ্য মেনটেন্স দিতে বাধ্য দাওয়াত দিতে বাধ্য মেনটেন্স দিতে বাধ্য যদি না দেয় তাহলে সেক্ষেত্রে এটা সেই ক্লেম করতে পারবে সেই লিগ্যাল রাইট সে ক্লেম করতে পারবে আদালত দিয়ে ক্লেম করতে পারবে কিন্তু দাওয়াত না দিলে যে বিয়েটা ইনভ্যালিড হয়ে যাবে বিষয়টা এমন এই জন্য বলছে দাওয়াত কাইন্ড অফ বডি ইজ নট দি কন্ডিশন এটা এরকম দাওয়াত দাওয়াত অ্যারাইজেস কি আফটার ম্যারেজ বিয়ে করে নাকি এই অধিকার অর্জন হয়েছে এই যে বিষয়গুলো যে আরেকটা লিগ্যাল রিকগনিশন তোমার যে চাইল্ড ম্যারেজ ক্ষেত্রে যেটা বলা চাইল্ড ম্যারেজ ম্যারেজেবল রাইটস যদি অর্জন করে থাকে অথবা ইনস্টিটিউশনের অবশ্যই ডিমান্ড দিয়ে অর্জন করতে থাকে সেক্ষেত্রে এটা চাইল্ড ম্যারেজ নয় এটা ম্যারেজ এবং এইটা দেখে তোমার যদি কোনো চাইল্ড ম্যারেজ হয়ে থাকে এটা কিন্তু তোমার কি না এটা ইনভ্যালিড না এটা বেনিফিটস চাইল্ড ম্যারেজ কি বেনিফিটস কিন্তু সেটা চাইল্ড ম্যারেজ করার কারণে তার শাস্তি আওতায় আসবে এটা আইন লঙ্ঘন হয়েছে বিধায় শাস্তি আওতায় এটা মানে চাইল্ড ম্যারেজ রেজিস্টার্ড অ্যাক্ট 2017 অনুসারে এটা শাস্তি অপরাধ চাইল্ড ম্যারেজ বা বেনিফিটস তারপরে এই বিষয়গুলো যে এসেনশিয়াল যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলো যদি ফুলফিল করা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে বেনিফিটস অবশ্যই সাথে এসেনশিয়াল রিকোয়ারমেন্ট বলছে দা পার্টিস মাস্ট নট বি উইথিন দা কমিউনিটি তারা কমিউনিটি মধ্যে হওয়া যাবে না তো পরীক্ষা যখন আসে যে প্রশ্ন যে ম্যারেজের এসেনশিয়াল রিকোয়ারমেন্টস গুলো লিখো সেই বলগুলো আপনি সব দিয়ে দেবেন সব দিয়ে তারপর নেন যাই যেটা প্রয়োজন এটা দিয়ে বেনিফিট করার জন্য ভেরিফাই করার জন্য আপনি ওইটা এটা রেজিস্ট্রেশন এর জন্য যদি পরীক্ষা আসে তাহলে এই ডাস যে নট রেজিস্ট্রেশন অফ মানে ম্যারেজ এফেক্ট ইজ ভ্যালিডিটি এরকম কোশ্চেন যে আছে আপনি বিয়ে রেজিস্ট্রেশন না করলে ভ্যালিডিটিকে এফেক্ট হয় কিনা অনেক বলছে ইয়েস হ্যাঁ এটা ভ্যালিডিটি এফেক্ট হয় কি নলেজ বিয়ে রেজিস্ট্রেশন না করলে সে এটা লিখ হবে না ওটা বেশি এইরকম আকাশে ভাই আকাশে কখনো প্রশ্ন তো আছে না স্যার।
তাহলে এই ধরনের যদি অ্যান্সার করো তাহলে তুমি জিরো পাবে তাই এখানে তোমার কিন্তু ইয়া নাই নাম্বার দিয়ে প্রশ্ন করছে সারা যুক্তি দিচ্ছে মানে কি ভ্যালিড এটা ভ্যালিড আইন অনুযায়ী এর করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে না না যদি অপরাধ এই জন্য এটা ভ্যালিড সে যুক্তি দিতে বানিয়ে এই জন্য তোমাকে বুঝতে হবে কিছু পড়লে হবে না সেটা বুঝতে হবে কোন কোশ্চেন পাওয়ার পর তোমাকে কি চাওয়া আছে কোশ্চেনে সেটা বুঝতে হবে একবার তোমাকে লিখতে হবে আমি কোশ্চেনের পড়া দেখছি অনেকে বের করছে মানে খুব ভালো ভালো নাম্বার দিছে আর আটটা কোশ্চেন লিখে বের করছে আটটা কোশ্চেন লিখে সে 20 নাম্বার পায় বুঝছো তো সে আসলে অ্যাকচুয়ালি সে 20 নাম্বার পায় না সে লিখছে এই জন্য তাকে কি দিছি 20-25 নাম্বারটা দিছি সে এত কষ্ট করে লিখছে তার কথা এটার জন্য তাকে এই নাম্বারটা দিছি আদারওয়াইজ সে নাম্বারটা পেত না সম্পূর্ণ কি মানে এটা কি বলে না कि गाय भी from the shaitan shaitan থেকে গায় भी সে মানে মানে লিখছে ওই সঙ্গে গায়ে বিয়ে সব একটা বাণী ধরে একটা মানুষের কাছে চেষ্টা করে এটা সেন্স রাখতে নাকি সে সেন্স তো কি করে না ইন্টারেকশন পায় বলে যে তোমার ল ইজ কি না আসে পারে কমন সেন্স সে কমন সেন্স যদি সে এক্সট্রা ইন্টারেকশন হয় না সে কমন সেন্সে লিখলে তো ধরো পাঁচটা কি এবার সাড়ে ট্রেন কি এবার অন্য লাইনে চলে গেছে আবার ফিরে আসছে এভাবে সারা বছর দুপুরে ক্লাস গিয়ে যদি তোমরা এটা কথা কি যদি 20-25টা পড়বা তাহলে আবার কি মরে যাওয়া উচিত নাকি নাকি না মরে যাওয়া উচিত না আবার যেগুলো করার জন্য বিরতি দেওয়া হয়েছে বেশিরভাগ কিন্তু ঘটনা হচ্ছে অক্সিজেনের আগে সুপার কি প্রেমিকা বলল অক্সিজেন চলে গেছে হ্যাঁ প্রেমিকের সাথে প্রেমিকা দিয়ে গেছে বিয়ের আগে আবার ইউনিভার্স এটা তৈরি করার পেছনে কারণ হচ্ছে যদি ইউনিভার্স না পায় তাহলে সে প্রেমিকের দ্বারা কি এরার দ্বারা ইমপ্লিসিট রিলেশনশিপ তৈরি হয়ে যাচ্ছে সো তারা ইমপ্লিসিট রিলেশনশিপ থেকে তাদেরকে বাঁচানোর জন্য তাদের সম্পর্কটা যদি জেনার আওতায় চলে না আসে সেখান থেকে বাঁচানোর জন্য এটাই রিভাইস তৈরি করা আছে রিভাইসটা তৈরি করা আছে কারণ তারা বলছে না আমার বলছে এটা কি নয় এটা ইমপ্লিসিট অথবা এটা যদিও এটা কনসার্ভেশন বলছে এটা কনসার্ভেশন লিগাল নয় কিন্তু তোমার যে সংখ্যা সম্বন্ধে যদি হয় এগুলো দেশে আছে সেটা আমাদের দেশে ধরে বলছে কনসার্ভেশন লিগাল নয় বলছে সব যদি কনসার্ভেশন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যদি কোনো সংখ্যা সম্বন্ধে জন্ম গ্রহণ করে তাহলে সেই সংখ্যা ইলিজিবল হবে না আমরা জানি যে তোমার বি যদি হয় কনসার্ভেশন যদি হয় লিগাল হয় সংখ্যা যদি হয় লিগাল হবে মানে ইলিজিবল চাইল্ড কিন্তু এখানে ইউজুয়ালি সেক্ষেত্রে দো কনসার্ভেশন ম্যানেজ ইজ নট লিগাল হ্যাঁ কিন্তু এখানে কনসার্ভেশন ফলে যদি সন্তান হয় তাহলে সেই সমস্যা হবে লেজিটিমেট চাইল্ড এখানে লেজিটিমেট হবে কারণ এখানে লেজিটিমেট না হওয়ার মধ্যে দিয়ে কি করছে তাদের কাছে যাতে এই সম্পর্কটা ইলিসিট মানে ইলিগাল রিলেশনশিপ করতে না হয় এবং সেখান থেকে জেনারেশন থেকে তাদের বাঁচানোর জন্য এইগুলো রেজিস্টার রেজিস্টার তৈরি করেছে ইমাম ওখানে তৈরি করতে কিন্তু পরবর্তীতে ইমাম যদি ইমাম আমি সেটা মোহাম্মদ একটা ঘটনায় তো যদি সরাসরি ফোকাস না করতে হবে যে সেই ঘটনার সাথে জানতে পারে কিন্তু এইগুলো রেজিস্টার ইনফরমেশন দিয়েছে ইন লাইক ইনফরমেশন দিয়েছে পরবর্তীতে সব আমাদের ইমামরা ইমাম যে আরো যে ইমাম রয়েছে ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ ইমাম আহমদ তারাও বলেছে এই ইমাম আমাদের ভেরিস থাকে এই ফোকাস করেছে তার দ্যাট ইরগুলো ভেরিস কি এটা ওয়াইড হবে না has become popular or has become recognized or accepted কি among the Sunni jurists আমাদের কি আদার ইমাম আমাদের কি accepted মানে তো পরে এটা স্বীকার করতে হবে এটা আবার ইরেগুলার বলছে তারা কি করে এটা রেকগনাইজ করে তারা বলছে তোমার বি ভেরি চলে ভেরি সামনে হয় না ইরেগুলার
এখানে মাঝখানে আর কোনো বিয়ে কোনো যে মাঝখানে কিছু নেই তারা বলছে বিয়ে হয় ডাইরেক্ট হবে না হয় ভয়েড হবে না হয় ভয়েড হবে এখানে মাঝখানে আমরা ইউনিভার্সাল সিরিজ আমরা এটা বিশ্বাস করে তারা এখানে ইউনিভার্সাল সিরিজে বলে দিয়েছে এবং বলছে যে তা অ্যাকচুয়ালি তোমার ভয়েড ইজ তো পুরো একটা বেরিয়ে যায় নাম বেরিয়ে আছে ভয়েড is void is not there is at all it is not it is not so here is the void it is the void not a void issue so they get out so it is one of the shape void mistake village product mistake void mistake village product শুধু নেই বিদায় এটা হচ্ছে তোমার void issue void সাধারণত তোমার void জিনিস হয়ে থাকে যদি কোনো পার্মানেন্ট কন্ডিশন যদি বাইরে করে যদি কোনো বিয়ে হয়ে থাকে সেটা তো পয়েন্ট বেঁচে যাবে ঠিক আছে ফর এক্সাম্পল যদি বডি যদি কোনো যদি বিয়ে হয়ে থাকে সেটা কি এটা পয়েন্ট বেঁচে যাবে চলে আসে আর টেম্পোরারি যদি কোনো এগুলো জিনিসটা কমা টেম্পোরারি জুরিস্ট বলছে যে টেম্পোরারি কোনো প্রভিশন যদি থেকে থাকে সেই টেম্পোরারি প্রভিশন থাকার কারণে সেই যদি বিয়েটা হয় বিয়ে হয়েছে কিন্তু তার মধ্যে টেম্পোরারি কি হয়েছে মানে একটা ডিফেক্ট ছিল সেই ডিফেক্টটা না মেনে সে টেম্পোরারি প্রভিশন থেকে বাইরে করে যদি কোনো বিয়ে যদি হয়ে থাকে সেটা হবে কি ইররেগুলার সেটা হবে ইররেগুলার তো ইররেগুলার জিনিস কি তোমার এই যে ইররেগুলার হবে এটা একটা বিয়ে ভেরিফ ভেরিফ সিস্টেম ইররেগুলার বলা হয় ভেরিফ থাকে ইররেগুলার সেই বিষয়ে ডিটারমিন করার জন্য কোনটা এটা ভেরিফ কোনটা এটা ইররেগুলার সেটাকে ডিটারমিন করার জন্য কিন্তু কোনো ধরনের এক্সপ্যানশন এর হবে সেটাকে ক্লিয়ার কা কোনো ধরনের provision नहीं যেহেতু সবই জিনিস আমাদের তোমার এগুলো বেরিজের কোনো ইয়ে ছিল ক্লাসিফিকেশন ছিল সো তবে তারপর হচ্ছে তোমার ইসলামিক জুরিস্টরা এই বিষয়ে কি করেছে কয়েকটা মানে এটা বলা হয় টেস্ট তারা তৈরি করেছে যে এইগুলো টেস্টগুলো দিয়ে এগুলো যাবে ইউনিভার্সিটিকে যাচাই করা যাবে এগুলো বেরিজ নাকি এগুলো বেরিজ না বেরিজ ফার্স্ট টেস্ট হচ্ছে তোমার হচ্ছে habitual or temporary nature of provision তাহলে এইখানে বলতে পারো habitual অথবা পার্মানেন্ট প্রভিশন যদি কি করা হয় বাইরে করে বিয়ে হয় সেটা হবে ভয়েডনেস আর হচ্ছে তোমার মানে কোনটা ভয়েড কোনটা এগুলা সেটাকে ডিটারমাইন করার জন্য টেস্ট হচ্ছে তোমার মানে পার্মানেন্ট প্রভিশন থাকলে সেটা ভয়েড আর টেম্পোরারি প্রভিশন যদি বাইরে করে যদি বিয়ে হয় থাকে সেটা হবে এগুলা ঠিক আছে এবার সেকেন্ড টেস্ট হচ্ছে যদি বিয়ে করে যদি হয় এটা সার্টিফিকেট টেস্ট হচ্ছে বিয়ে যদি সার্টিফিকেট ওয়ান দিতে হয় তাহলে সেক্ষেত্রে বিয়ে হয় আর যদি সে বিয়ে যদি কোনো বিয়েটা হয় কি হয় না সে বিষয়ে যদি আমরা সার্টিফিকেট তৈরি হয় কনফিউশন অ্যারাইজ হয় যেমন ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ যে কেসটার এক্সাম্পল আমরা দিয়েছি তার কমিউনিটি ডিগ্রির মধ্যে আছে কি নেই সে বিষয়ে এ পারসন ইন ডাউটস উইথ দ্য কমিউনিটি ডিগ্রি যে বিয়েটা যেটা হয় সে বিয়েটা এই ডিগ্রি তারা জানে না সন্দেহ রয়েছে তারা কমিউনিটি ডিগ্রির মধ্যে আছে কি নেই কমিউনিটি ডিগ্রি আছে কি নেই এরকম যদি কোনো সন্দেহ তৈরি হয় কনফিউশন তৈরি হয় আনসার্টেনিটি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে তাহলে পুরো বিয়েতে যদি কোনো আনসার্টেনিটি তৈরি হয় তারা আদৌ কি কমিউনিটিতে আওতায় আছে কি নেই এরকম যদি হয় এরকম সিচুয়েশন যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা বিয়েতে এগুলা বেরিজ হবে this এবং ইন্ডিয়ান অথর ইসলামিক ল ইন্ডিয়ান অথর ইলিগাল বেরিজকে দুইটা ক্যাটাগরিতে বিভক্ত করেছে ডিভাইড করেছে একটা হচ্ছে ইলিগাল বেরিজ যেটাকে তোমার ভ্যালিড বেরিজে কনভার্ট করা যায় আর একটা হচ্ছে ইলিগাল বেরিজ তোমার যেটাকে ভ্যালিড বেরিজে কনভার্ট করা যায় ভ্যালিড বেরিজে কনভার্ট মানে এখানে তোমার ইলিগাল বেরিজকে সরাসরি কিভাবে ভ্যালিড বেরিজে কনভার্ট করা যায় সেই বলছে যে ইন্ডিয়ান অথর ঘটনা বলে বলছে যে তোমার যে শুধুমাত্র যে ডিফেক্টস থাকে সেই ডিফেক্টসটা রিমুভ করলে কি হয় যায় রিমুভার কারণে সেটা ভ্যালিড হয়ে যায় একটা एग्जांपल দিয়েছে বলছে যে উইটনেস ছাড়া যদি বিয়ে হয় তাহলে সেটা কি হয় ইররেলেভেন্স এবং এক্ষেত্রে যদি সে বিয়ে কনফার্মেশন হয়ে যায় তো উইটনেস ছাড়া যদি বিয়ে হওয়ার পর বিয়ের সলিউশন হওয়ার পর সে বিয়ের যদি কনফার্মেশন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে ভ্যালিড হবে তাহলে এটাই ধারণা বলছে সে এটা রেফারেন্স দিয়েছে তোমার ইন্ডিয়ান বেস বসিরুল নেসা পর্যন্ত দিয়ে দেবে 4000 প্রফেসর আব্দুল এই রেফারেন্স দিয়ে এবং বেলি বলতে রেফারেন্স দিয়ে এবং এই বেস রেফারেন্স দিয়ে বলে বলছে যে তোমার এখানে এটা টেম্পোরারি তাহলে বাই ইউ এর জীবন টেম্পোরারি ডিফেক্টস টেম্পোরারি ডিফেক্টস যদি রিমুভ করা হয়
তাহলে এটা কি যদি বি কনসার্ভেটিভ হয় টেম্পোরারি ডিফেক্ট কিন্তু অটোমেটিক্যালি কি হয় রিমুভ হয় এই কনসার্ভেটিভ হয়ে গেলে কি টেম্পোরারি ডিফেক্টস কি উইটনেস ছাড়া যদি নিয়ে গেছে সেটি কনসার্ভেটিভ হয় তাহলে ওটু পেয়ে গেছে সেটা টেম্পোরারি ডিফেক্ট চলে গেছে এইভাবেই তাহলে কি এটা রেগুলার জিনিসটা ভেরি ইন্টেন্স হয়ে যায় সেটা ভেরি রেফারেন্স ইন্ডিয়ান কেস অর্ডার দিয়ে দেবে প্রথম থেকে মাইন্ড ইজ কত পারসেন্ট টাইম ইজ কত পারসেন্ট এটা টাইম ইজ এক্সাম্পল দিয়েছে টাইম ইজ কি রেগুলার জিনিস চাকরি দিতে থাকে এটা কি এটা রং পারসেন্ট চাইল্ড ম্যারেজ তোমার ইসলামী শরিয়ার অফ লিভিং দ্য ভ্যালিড থিংস এটা কি রেগুলার ইজ নট সো এখানে ইন্ডিয়ান কেসে যে রেফারেন্স ইন দ্য কেসে মাইনর চাইল্ড ম্যারেজ কি তোমার রেগুলার জিনিস চাকরি করা সেটা কি রং তো শরীর কিন্তু তোমার চাইল্ড ম্যারেজ কি ভ্যালিড থিংস এরপর আরেকটা পরিস্থিতি যে যেটাকে তোমার প্রত্যেককে কি হয় না আবার ভ্যালিড থিংস হিসেবে কনভার্ট হয় না তো সেটাকে প্রসিডিউর মেনটেন করতে হবে এখানে দুইটা প্রসিডিউর মেনটেন করার কথা হচ্ছে ইকুইভ্যালেন্স অর ওয়াশ যদি বিল্ড করতে চায় তাহলে সেক্ষেত্রে দুই পার্টিকে তারা কি করতে হবে সেই সেপারেট করতে হবে দ্য পার্টিস মাস্ট বি সেপারেটেড তারা সেপারেট হয়ে যাবে দেন সেখানে সেপারেট হওয়ার পর তারা সেই ইস্যুটা চিহ্নিত করার করবে এবং পরবর্তীতে তারা বেনিফিটের জন্য ফ্রেশ ম্যারেজ কন্ট্রাক্ট করবে ফ্রেশ ম্যারেজ কন্ট্রাক্ট করবে এইটা হচ্ছে একটা মাধ্যম মানে এটা এগুলো টেম্পোরারি ডিফেক্টস শুধুমাত্র রিমুভাল করতে হবে না এখানে তোমার প্রসিডিউরগুলো ফলো করতে হবে সেক্ষেত্রে সেই ইরেগুলার মেডিসিন হবে এরকম বিভিন্ন কেসের এক্সাম্পল দিয়েছে যদি কোনো কারণে চারটা মিস থাকে এবং সেই পুলিশ যদি মারা যায় অথবা ডিভোর্স হয়ে যায় তাহলে সেই যখন কাউকে যদি বিয়ে করে থাকে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে এখানে ইরেগুলার মেডিসিনটাকে বের করতে গেলে প্রসিডিউর মেনটেন করতে হবে তাদেরকে কি করতে হবে চারটার মধ্যে এখানে কাউকে তাকে সেপারেট করতে হবে বের করতে গেলে ডিভোর্স হয়ে যাওয়ার পর ইরেগুলার মেডিসিনটাকে যদি করে তাকে সেই ডিলিট করতে চায় তাহলে তাকে সেপারেট হয়ে যেতে হবে আবার কি তাকে সেই স্ট্রিমিং করতে হবে আবার কি ফ্রেশ মেরেজ কন্টাক্ট করতে হবে এরকম অনেকগুলো কেস আছে দেখে তোমার যদি সেগুলো স্ত্রী যদি তার টার্মিনাল স্ট্রিটাকে দেখে আছে আর সেই টার্মিনাল স্ট্রির মধ্যে যদি স্ত্রী যদি ডিভোর্স দিয়ে দেয় সেই ডিভোর্সে স্ত্রী ডিভোর্স চলাকালীন সময় যদি কি করে থাকে অন্য পঞ্চম স্ত্রী যদি বিয়ে করে থাকে তখন সেক্ষেত্রে এটা কি হয় রেগুলার মেরেজ হয় রেগুলার মেরেজ হয় এরকম বেশ কয়েকটা एग्जांपल উনি উল্লেখ করেছেন এবার এখানে বারবার যে কনসেপ্টের মধ্যে এই এখানে নন কনসেপ্ট যদি ইসলামী শরিয়ার হয় সেটা যায় না চাইল্ড ম্যারেজ তোমার টেম্পোরারি ডিফেক্টস সরাসরি রিমুভালের মাধ্যমে যে ম্যারেজ কনসেপ্টের মাধ্যমে অটোমেটিক কি হয়ে যায় টেম্পোরারি ডিফেক্টস রিমুভ হয়ে যায় এইটা হচ্ছে তোমার সলিউশনের সাথে স্টেপ সলিউশনের সাথে শরিয়ার মত কিছু এর বিষয় নেই তাহলে এখানে তোমার ইমা ওয়াহানকা এই অ্যাকচুয়াল যে পরে ইরেগুলার ম্যারেজের যে জবাবটা ইমা ওয়াহানকা বলছে যে ইসলামী শরিয়ার যে বিধান হচ্ছে তোমার ইসলামিক যে বিধান হচ্ছে এখানে ইরেগুলার ম্যারেজ যদি হয় সেই ইরেগুলার ম্যারেজ যদি ভ্যালিড ম্যারেজ করতে চায় তাহলে এখানে শুধুমাত্র অটোমেটিক এখানে টেম্পোরারি ডিফেক্টস রিমুভ হবে না তাহলে এখানে তাকে প্রসিডিউর ফলো করতে হবে প্রসিডিউর ফলো করতে হবে যে মাধ্যমে হোক না কেন যে all kinds of irregular marriage in case of all kinds of irregular marriage then সে পার্টিকে সেপারেট নিজেদেরকে সেপারেট করতে হবে এরপর তোমার সেই স্ত্রীকে ইন্তেকাল করতে হবে এরপর বিরোধী সেই স্ত্রীকে যদি করতে সেই বিরোধী জন্য তাকে একটা ফ্রেশ নিউ কন্ট্রাক্ট ম্যারেজ কন্ট্রাক্ট করতে হবে এই পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি নেই এই কারণে কোনো অটোমেটিক হয় না এখানে অটোমেটিক কি এটা irregular marriage অটোমেটিক হয়ে যায় না ম্যারেজ হয়ে যায় এখানে বারবার কিন্তু দুই ধরনের ব্যবস্থা একটা অটোমেটিক হয়ে যায় আর একটা প্রসিডিউর দিয়ে করতে হয় কিন্তু ইসলামিক যে বিধান আছে এই ক্ষেত্রে ইরেগুলার ম্যারেজ করতে কি করতে হবে ভ্যালিড করতে গেলে অটোমেটিক কোনো কনসেপ্ট টেম্পোরারি ডিফেক্টস রিমুভাল অটোমেটিক রিমুভাল হয়ে যায় বুঝতে পারছো এই বিষয়গুলো তোমার যে যেহেতু এখানে তোমার কনফিউশন অফ নোটিস রয়েছে যে কনফিউশন অফ নোটিস রয়েছে কারণ এটা তো ইসলামের যুগে ইরেগুলার ছিল না তো এটা জুডিস দ্বারা এটা কি এটা ট্রিটেড হ্যাঁ ইরেগুলার has been treated by the judiciary ইমাম ওয়াহাবি তো সেক্ষেত্রে কোনো ইরেগুলার বিষয়গুলোতে কি হয়েছে এখানে কনফিউশন রয়েছে মানে বিভিন্ন ইরেগুলার মেডিসিন বিভিন্ন এক্সাম্পল রয়েছে যেমন আমরা এবং মেন্সকি এবং জেনেটিক পাওয়ার পুরো বস্তুটি তোমার যদি উইটনেস ছাড়া যদি এগ্রি করে থাকে তাহলে সে মেয়েটা কি আর্টিস্ট
যারা বিয়ে করবে সে তাদের দায়িত্ব হচ্ছে কি না তাদের ডেলিভারি করতে গেলে অবশ্যই তাদের রেডি করতে হবে সবাই হবে কিন্তু যে এখানে ইন্ডিয়ান যে কয়েকটা রেফারেন্স ভারত যে ইন্ডিয়ান কেসে রেফারেন্স দিয়েছেন সেখানে অটোমেটিক রিমুভাল হয়ে যায় সেই বিষয়টা কিন্তু সরিয়ে আসতে কনসিস্টেন্ট না এটাকে সেই প্রসিডিউর রেগুলার লিস্টটাকে রেগুলারাইজ করার জন্য ম্যানেজ করার জন্য তাকে প্রসিডিউর গুলো করতে হবে তিনটা স্টেপ করে করতে হবে তিনটা স্টেপ করে করতে হবে এই তিনটা স্টেপের মধ্যে যে বললাম একটা হচ্ছে তোমার সেপারেশন অফ দ্য পার্টিস আর দ্য ডিসপিউটেড ওয়ার্ক আমাদের বিয়ের ক্ষেত্রে ডিভোর্স হয়ে গেলে সেখানে যেভাবে ইকুয়াল করে থাকে এই ইভেন্ট কিন্তু ইকুয়াল করা করতে হবে এরপরে তোমার ফ্রেশ মেডিসিন কনসাল্ট করতে হবে তিনটা স্টেপ করতে সেটা সেই তার মানে এটা ইউরা মিনস এন্ড ইন্ডিপেন্ডেন্ট মিনস বা বেনিফিটস আর অ্যাজ আ বেনিফিটস এর এন্টারপ্রেশন থেকে দুটা আইডিয়া দিয়ে কিন্তু একটা ইউরা মিনস ইউরা বিশ্বাস আর আরেকটা কি বেনিফিটস রয়েছে দুটো ডিফারেন্ট এখানে তোমার ইউরা মিনস কি তোমার কানেক্টিং রুট তৈরি করে সেই ইউরা মিনসটাকে সরাসরি তুমি কনভার্ট করতে পারবা এই প্রসিডিউর করে কনভার্ট করতে হবে তবে ইমাম মালিকের কাছে বলছে যে উইটনেস কি দরকার নেই ডিউ পলিসি অ্যাকচুয়াল প্রেজেন্স উইটনেস ইজ নট রিকোয়ার্ড এবং এখানে ডিউ পলিসি যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে মালিকের মধ্যে সেই বিয়ে হয় বেরিশ হয় তাহলে সেক্ষেত্রে এই ধরনের এখানে ডিউ পলিসি যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেই বিয়ে নেওয়া হয় বেরিশ সেই বিয়েটা বেরিশ এখানে ইররিভার মেসেজ লিখতে সেই বিয়েটা বেরিশ যদি সেই ডিউ পলিসি থেকে থাকে এই প্রসিডিউর মালিকের মধ্যে এই প্রসিডিউর তোমার যদি ডিউ পলিসি হয় সেই বিয়ে যদি পলিসি থাকে সেই বিয়েটা বেরিশ করে এখানে ইমাম মালিকের মধ্যে তোমার এই প্রসিডিউর করা দরকার এবার তোমার পঞ্চম বিয়ে চারটা বিয়ে এখানে চারটা পর্যন্ত পুরুষ মানুষ কি করতে পারে পরিবার সাথে যে চারটা পর্যন্ত বিয়ে করতে পারে পঞ্চম বিয়ে চারটা বিয়ের তো বলে হাসতেছে কেন পরবর্তী আমরা পরিবার সাথে যে লেকচার আছে সেই লেকচারে কিভাবে মানে কি কন্ডিশন চলে চারটা পর্যন্ত বিয়ে করতে পারে সেই বিষয়ে আমরা লেকচার আছে জাস্ট আমরা একটু যে চারটা পর্যন্ত লিগালি বিয়ে করতে পারে সেই চারটা পর্যন্ত বিয়ে করে তাহলে সেক্ষেত্রে সেই পঞ্চম বিয়ে কি হবে ভয়েড না সেই পঞ্চম বিয়ে কি হবে ইরেগুলার ম্যারেজ হবে রেগুলার ম্যারেজ হবে যদি এবং যদি হয় যে চারজন স্ত্রীর মধ্যে মানে যে কোনো একজনের সাথে তার ডিভোর্স হয়ে গেল সেই ডিভোর্সি ওয়াইফের ইজ্জত পালন করতে সেই ইজ্জত পালন চলাকালে যদি সেই পঞ্চম স্ত্রী যদি গ্রহণ করে থাকে সেই পঞ্চম স্ত্রীও কি হবে এরা তখন কি হবে এটা ইরেগুলার ম্যারেজ হবে কারণ সেই ইজ্জত পালন না করা পর্যন্ত সে বিয়ে কি হচ্ছে না মানে ডিভোর্স সে গেলে ডিভোর্স কি হচ্ছে divorce কি হবে কখন আপনারা যা এক্সপেরিয়েন্স অবজার্ভ সব ইন্দ্রিয় যে সময় তো সেই সময় ডিভোর্স করার পর সেই ডিভোর্স সার্টিফিকেট হবে সেই তার মধ্যে ডিভোর্স কাগজ হয় এই জন্য তোমার এটা কি সেই ইন্দ্রিয় চলনের সময় যদি সেই পঞ্চম স্টেজে বিয়ে করে থাকে সেই পঞ্চম স্টেজে এটা কি হবে রেগুলার সেই ডিভোর্স করার জন্য সেই প্রসিডিউরটা তাকে ফলো করতে হবে এরপর তোমার ম্যারেজ উইথ নন মুসলিমস আমরা তো লেকচার চ্যাপ্টারে অনেক সময় এগুলো বলেছি যে কি আগে কি করতে পারে ক্লিয়ার একজন মুসলিম মানে এই যে তোমার আগে আপনাদের শুনিয়া হয় যে বিধান সেটা আমরা জানি এটা মানে কোরআনের বিধান সেটা সরাসরি কোরআনে দেওয়া আছে যে তোমার একজন মুসলিম মেয়ে হচ্ছে তোমার একজন মুসলিম ফিমেল এবং ইরানি হবে তোমার একজন মুসলিম ফিমেল হচ্ছে মুসলিম মেয়ে ছাড়া আমরা কাউকে বিয়ে করতে পারে না কিন্তু এখানে আমি আলী বলছি যে তোমার যে দুটো একজন মুসলিম আর মেয়ে যদি হিন্দু ফিমেল মুসলিম মেয়ে এবং যে তোমার মুসলিম ফিমেল এবং যে ফিমেল ছাড়া অন্য কোনো আর হিন্দু মানে হিন্দু ভাবে যদি কোনো মেয়ে যদি বিয়ে করে হিন্দু যদি বিয়ে করে থাকে তাহলে আমি বলছি যে এখানে এই বিয়েটা আমরা জানি ইসলাম শরীয়তের বিধান হচ্ছে এখানে তোমার এই বিয়েটা কি রাইট এই কি রাইট কিন্তু আমি বলছি যে এই বিয়েটা কি রেগুলার এই আমি এই বিয়েটা কি রেগুলার হিসেবে আঁকে দিয়েছেন এই বিয়েটাকে রেগুলার হিসেবে আঁকে দিয়েছেন উনি বলছেন যে due to difference of religion এই ধর্মের কারণে এখানে এই প্রভিশনটাকে এই প্রভিশন is to the difference of religion ধর্মের ভিতরে যে প্রভিশনটাকে টেম্পোরারি হিসেবে আঁকে দিয়েছে আমরা জানি যে টেম্পোরারি প্রভিশন বাইরে যদি দেওয়া হয় সেটা রেগুলার হয় তাই না পারমানেন্ট প্রভিশন যদি বাইরে যদি দেওয়া হয় সেটা কি হয় ভেরি ওয়াইড হয় लेकिन आपने क्वेश्चन द्वारा के नॉलेज दिया था একজন মুসলিম মেয়ে হিন্দুদের যদি বিয়ে করে থাকে তার সাথে ডিফারেন্স অফ রিলিজিয়ন তার মধ্যে যে বিয়ে করা যায় না এটা হচ্ছে টেম্পোরারি প্রভিশন টেম্পোরারি প্রভিশন বাইরে যদি বিয়ে করা যায় মেয়ে
ইরেগুলার হবে ইরেগুলার মানে ইরেগুলার হবে এই বিষয়ে এরকম কথা হচ্ছে তাহলে এখানে সেটা আমরা যে মানে এই অপিনিয়নটা একদম যুক্তি কতটুকু সম্ভব আমরা জানি কোরআনে এক্সপ্লিসিটলি কি করা আছে মেনশন করা আছে তোমার একজন মুসলিম মেয়ে কাকে বিয়ে করতে পারে কাকে বিয়ে করতে পারে না তোমরা সেক্ষেত্রে তোমার একজন মুসলিম মেয়ে তোমার মুসলিম মেয়ে এবং খ্রিস্টান মেয়ে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারে না সো এখানে তোমার কোরআনে এটা ইনজাকশন করে আছে তো এখানে এটা টেম্পোরারি প্রভিশন বলা হয় এটা পার্মানেন্ট প্রভিশন এই ধরনের প্রভিশন যদি কোরআনে সরাসরি এক্সপ্লিসিট যে বাইবেলে যে করে থাকে সেটা হবে সো এখানে আমি তোমার এই কোরআনে ইনজাকশনটাকে সে বুঝতে ওরাও করতে পারে মানে কি করতে ওর এই যে মেজরিটি টুরিস্ট কিন্তু সেভেন আদার এই যে অপোজিট টাকাটা কি করেছে রিজেক্ট করেছে মাইনরিটি ভিউ হচ্ছে ওইটা অ্যাকসেপ্ট করলে কিন্তু মেজরিটি ওটা মানে এটাকে রিজেক্ট করে দিয়েছে সো এখানে তোমার এই কারণ ইসলামী শরিয়া সম্পর্ক তো এখানে কি কোরআনিক ইনজাকশনটাকে বাইরে করা হয়ে যাবে বুঝা গেছে এই বস্তু তোমার আল্লাহুল কনভেনশনের মাধ্যমে যদি দিয়ে হয় আল্লাহুল কনভেনশন কি আল্লাহুল কনভেনশন মানে হচ্ছে কি একজন মুসলিম মেয়ে তোমার একসাথে দুইজন নারীকে বিয়ে করতে পারবে না এমন দুইজন নারীকে বিয়ে করতে পারবে না যে দুইজন নারী তাদের মধ্যে যদি যদি অপোজিট হয় তাহলে সেক্ষেত্রে তারা বিয়ে করতে পারে ফর এক্সাম্পল একজন পুরুষ কি তার মানে দুই মূর্তিকে একসাথে করতে পারে আর স্ত্রী এবং স্বামীকে একসাথে করতে পারে স্ত্রী এবং স্বামীকে একসাথে করতে পারে তাহলে তার স্ত্রীকে স্ত্রীর সাথে কি সমানতা রাখলে সে সেটাকে কি করতে পারে সেটাকে কি করতে পারে স্ত্রীর সাথে যখন ডিভোর্স হয়ে যাবে তখন সেটাকে বিয়ে করতে পারে এবং তারা মানে একজন পুরুষ মানে তার স্ত্রী এবং স্ত্রীকে একসাথে ডিভোর্স দিতে পারে না এবং এই ক্ষেত্রে দেখা যায় তারা যদি অপোজিট জেন্ডার হয় তাহলে দুই গুণের মধ্যে তারা একজন ছেলে একজন মেয়ে তাহলে ভাই বোন ঠিক আছে ভাই বোন যদি হয় ভাই বোন হলে কি হবে বিয়ে করা যাবে আবার ভাই বোন হলে বিয়ে করা যাবে তাহলে এখানে বিয়ে সম্ভব না বিয়ে অপোজিট জেন্ডার কি এখানে যদি কোনো একজন যদি অপোজিট জেন্ডার হয় তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে বিয়ে সম্ভব না এবং স্ত্রীর সাথে বিয়ে করা গেলে তার স্ত্রী আর কি স্ত্রী যে তোমার পুত্রী চাষি তারপর যে তোমার কি খালা এই বিয়ে হ্যাঁ এখন যদি মনে করেন তারা তাদের মধ্যে যদি কেউ একজন অপোজিট জেন্ডার হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি মনে করেন সে খালা কি বাইক না হবে বাইক না যদি হয় তাহলে সেক্ষেত্রে বিয়ে করা যাবে কি খালাকে বিয়ে করতে পারবে চাষিকে বিয়ে করতে পারবে হ্যাঁ পারবে একসাথে পারবে ছাত্র সার্টিফিকেশন করে থাকলে পারবে হ্যাঁ পারবে তাহলে এই যে তোমার এই men cannot marry হ্যাঁ যে at the same two women at the same একই সঙ্গে দুজন নারীকে বিয়ে করতে পারে না কিন্তু যারা আছে এমন দুজন নারী তাদের মধ্যে যদি কেউ অপোজিট জেন্ডার হয় তাহলে ইন্টারমেরিজ তাদের মধ্যে ইন্টারমেরিজ সম্ভব না তাহলে কি ইন্টারমেরিজ সম্ভব না এটা তোমার আল্লাহর কনভেনশন Allah's convention means a person cannot marry the two women at the same time that an intermarriage between these women. If we don't want to intermarriage, would not be possible. For the had they become of a different gender. This is remote cash এমন remote cash যে দ্বিগুণরা আছে যদি কেউ যদি ছেলে হয় তাহলে তার মধ্যে এই সম্ভব এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কি এটা আল্লাহর কনভেনশন এই আল্লাহর যদি কনভেনশন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই বিয়েটা কি হবে এই বিয়েটা কি হবে ভয়েড হবে কিনা কেউ বলছেন যে এখানে ভয়েড ইসলামিক শরিয়াতে বলছে কোরআনে বলছে যে ভয়েড স্পেসিফিক আয়াত রয়েছে সূরা নম্বর 4 এবং ভার্স নম্বর 23 সেখানে বলছে যে তোমার and two sisters in wedlock and one at the same time তাহলে একই সময়ে দুই পক্ষে একই সূরা 4 ভার্স 5 না 2 5 পবিত্র কোরআনে সূরা নম্বর 23 তে সূরা নিসা বাকি এই সব আয়াত সরাসরি বলে আছে যে কোরআনে এটা প্রভিশন তৈরি করা হয়েছে প্রভিশন তৈরি করা হয়েছে দুই পক্ষে একসাথে করা
যদি যদি করে থাকে তাহলে সেটা কি হবে এই করোনা এর মধ্যে হচ্ছে কি এটা হয় না বিউটি বলছে হচ্ছে এটা 50% হচ্ছে এই বিয়েটা কি হবে মানে মেজরিটি 20% এই বিয়েটা এই বিয়েটা আর কি ইরগুলার মেজরিটি 20% এই বিয়েটা ইরগুলার আবার মাইনরিটি 20% এই বিয়েটা কি পয়েন্ট এই বিয়েটা কি পয়েন্ট আর কলকাতা কোন পার্সেন্টেজ বা কলকাতা হাইকোর্ট থেকে বলছে এই বিয়েটা কি পয়েন্ট যেটা পরবর্তীতে অন্য কোর্ট কি করে না পরবর্তীতে আইনি আদার কোর্ট সেটাকে সে কলকাতা কোর্টে যে ধরনের বিয়েকে ভয় হিসেবে বিশাল মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করে সেটাকে অ্যাকসেপ্ট করে এখানে এগুলো লজিক্যাল থিঙ্কিং তাহলে এইটা যে কমিশন সেই কমিশনটা কি আসলে কি এটি পার্মানেন্ট কমিশন নাকি টেম্পোরারি কমিশন এটা কি পার্মানেন্ট কমিশন না টেম্পোরারি কমিশন টেম্পোরারি তোমার দুই গুণের মধ্যে দুইটা একসাথে করা যায় না হ্যাঁ এটাই তো কমিশনটা তো তারা জমা মানে একটা পুরুষের স্ত্রী থাকাকালে তার সে তাকে স্ত্রী মুক্তি দিয়ে করতে পারে না যখন স্ত্রী থাকবে তখন সে দিয়ে করতে পারবে তার সাথে থাকে যখন স্ত্রী থাকবে না তখন দিয়ে করতে পারবে তখন তো কি দিয়ে করতে পারবে নাকি আরে এই সেকেন্ড উইমেন কি না নারীকে একসাথে করা যায় না যে সেকেন্ড উইমেন কে বিয়ে করা যায় না কখনো বিয়ে করা যায় না বিষয়টা এমন না তাহলে তাদেরকে একসাথে বিয়ে করা যায় না কিন্তু কখনো বিয়ে করা যায় না বিষয়টা মানে একসাথে বিয়ে করা যায় না মানে কি এটা কখনো বিয়ে করা যায় না প্রথম স্ত্রীকে আগে ডিভোর্স দিয়ে দাও প্রথম স্ত্রীকে আগে ডিভোর্স দিয়ে দাও তারপর পারবা সারা তার শুধু বলতেছে প্রথম স্ত্রী থাকাকালে শালিকা নিয়ে উদাও ডিভোর্স না ডাইরেক্ট উদাও জন্মাতে পারে অনেক দেখেন এখনকার সেদিকে আর দুলাভাই ভাইয়া বলে আর ভাইয়া বলে বেশি বেশি কাছে কম যায় না বেশি কাছে না হলে বলে চলে যাবো কখনো বিয়ে করা যায় না একসাথে বিয়ে করা যায় এই কারণে এই বিয়েটা করছে এইগুলো চাকরি করেছে না কতই আলোচনা হয়েছে এই বিষয়টাকে এক্সপ্রেস করা সেভাবে কিন্তু হেদায়াত বলছে বলছে যে এই ধরনের বিয়ে করা হয় কয়টা বই থেকে পড়াচ্ছে একটা বইয়ে কিন্তু এত ইনফরমেশন নাই ফাইজি বলা হচ্ছে এই ধরনের কি এটা কি এটা কারণ এখানে সে তারা কোরআন যখন হচ্ছে কোরআন মুসলিম মানে না এক্সপ্লিসিটলি কি হচ্ছে এদের বিয়েটাকে সবই এদের বিয়েটাকে সরাসরি সিদ্ধান্ত ঘোষণা করে কমিশন দ্বারা করেছে সো এটা বিয়ের কার্ড কি হচ্ছে বডি ইনভেন্ট করেছে সো বিয়ের কার্ড যদি বডি ইনভেন্ট থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে এই বিষয়টি আলোচনা করা প্রয়োজন যদি কোনো বিয়ের কার্ড ইনভেন্ট এটা শুধু না থাকে তাহলে সেক্ষেত্রে এই বিষয়টি আলোচনা করতে তবে স্ত্রীকে ডিভোর্স দিয়েছে ডিভোর্স দেওয়ার পরে স্ত্রী ইদ্যত পালন করছে সেই ইদ্যত পালন কালীন সময়ে এসে কাকে বিয়ে করবা তখন কিন্তু এটা কি হবে ইদ্যত তাহলে সেই কাকে বিয়ে করা ঠিক হ্যাঁ সব থেকে রাস্তাগুলো আছে সেই কাকে বিয়ে করা একটা এই শুধু কি বাধা তাই না তোমরা কি এরকম থাকবা এসব বিষয় নিয়ে কি থাকবা আর তোমরা আবার সেদিকে পাইছো
ভাইয়া আমাদের তো নিজে ভুল করে না এগুলো এটাকে মহা থেকে নিজের ভুল থেকে ভুল করা যায় না কিন্তু সেদিকে আগে নিজের ভুল মতো যদি দেখো কখন বিয়ে করা চিন্তা বিয়ে করার মানসিকতা চলে গেল ঠিক আছে এরপরে যে ইদ্যুৎ পিরিয়ড চলাকালীন সময়ে যদি দেওয়া হয় এবার এটা ইদ্যুৎ পিরিয়ড কখন যদি সেটা যদি কাজ করে বিদ্যুৎ পর ইদ্যুৎ যদি ভালো করে কি স্পিড সমান আছে প্রিভিয়াস সাথে যে পিরিয়ড পাওয়া গেছে ভালো করে ইদ্যুৎ চলাকালীন সময়ে বেসিক্যালি নারী সব বিয়ে হয় থাকে কি হবে এগুলো সেটা অবশ্যই করতে হবে সেটা অবশ্যই এবারে কি রিমুভেবল ডিভোর্স যে ডিভোর্সটাকে দেওয়া যায় রিমুভ করা যায় যদি সেই ডিভোর্সটাকে রিমুভেবল হয় যে রিমুভ করা যায় না এবং রিমুভ মানে যেটাকে বলা হয় তালাকে বাইনি যেটা বলা হয় তালাকে বিদা তিনবার যে একসাথে ডিভোর্স দিয়ে দেওয়া সেটা তো আর রিমুভ করার সুযোগ নেই রিমুভ করার সুযোগ নেই এটা রিমুভেবল ডিভোর্স কিন্তু চলাকালীন সময় এখানে যদি হয় তাহলে সেটাকে এটা বিয়ে হবে এটা এগুলো মানে তোমার রিমুভেবল ডিভোর্স দাও সেই রিমুভেবল ডিভোর্সের পর স্ত্রীকে পালন করার সময় সেই নারীকে যদি অন্য পরিস্থিতি বিয়ে করে সেটা কি হবে এগুলো ম্যারেজ হবে আর হাজবেন্ডের মৃত্যু হয় তার ঈশ্বর চলাকালীন সময়ে যদি অন্য কোনো সেই নারী যদি অন্য কোনো পুরুষ যদি বিয়ে করে থাকে তখন সেটা কি হবে এগুলো ম্যারেজ হবে বুঝা গেছে এগুলো তোমার ম্যারেজ উইথ ট্রিপল ডিভোর্স মানে এখানে তালাক বিধান হয় তিনবার ডিভোর্স হয়েছে যে ইন্টারভেনিং ম্যারেজ ছাড়া যে আমরা জানি যদি ইন্টারভেনিং ম্যারেজ সেটাকে ইন্টারভেনিং বলা হয় ম্যারেজ আমাদের যে আইন আছে সেটা লস অফ 1961 সেই আইনে ইন্টারভেনিংয়ের বিষয়টা আসছে কখন ইন্টারভেনিং করা যাবে ইন্টারভেনিং করা যাবে হাসপাতাল আইনে তো ডিভোর্স হয় সে ডিভোর্স হওয়ার পর সে আবার তাকে বিয়ে করতে যাচ্ছে তখন ইন্টারভেনিং হবে না না তখন ইন্টারভেনিং দেওয়া আগে অন্তর্বর্তীকালীন ম্যারেজ দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকার থাকলে কি অন্তর্বর্তীকালীন ম্যারেজ দেওয়া হবে এইভাবে কতবার পর্যন্ত দুইবার পর্যন্ত অন্তর্বর্তীকালীন ম্যারেজ ছাড়া ইন্টারভেনিং ম্যারেজ ছাড়া সে তার স্ত্রীকে ডিভোর্স স্ত্রীকে বিয়ে করতে পারবে উইদাউট এনি লিগ্যাল ব্যারিয়ার কোনো ধরনের বাধা ছাড়া আইন বাধা ছাড়া সেটি করতে পারবে তাহলে স্ত্রীকে ডিভোর্স করো হ্যাঁ যে পরিমাণ হচ্ছে না ডিভোর্স করো তারপরে ডিভোর্স করার পর তারা এক বছর কাউকে বিয়ে করে বিয়ে করার আওয়া তার মধ্যে অ্যাফেকশনের লাভ জন্মেছে ট্রাইবাল ডিভোর্সের পরেও তিন ডিভোর্সের পরেও না দুই ডিভোর্স পর্যন্ত এক ডিভোর্স দিছে আলাদা হয়ে গেছে ফের আবার করতে হবে এরকম সেকেন্ড ডিভোর্সের পরেও করতে পারবে থার্ড ডিভোর্সের পরে হবে ডিভোর্স হওয়ার পর হচ্ছে এই বিয়ে করার পর দ্বিতীয় বার আবার ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হওয়ার পর আবার তার মধ্যে যে আবার এই সেই কিশোর বয়সের এটা কথা মনে পড়ে হ্যাঁ কথা মনে পড়ে দুইবার করছে দুইবার ওকে আবার এরপরে আবার হচ্ছে না পরিবার হচ্ছে তাহলে আবার করছে এরপরে আবার একটা বছর থেকে হচ্ছে দেখেন আইন বলছে না তোমার একটা বছর থেকে দিবা হ্যাঁ বারবার ডিভোর্স দিবা এটা ইসলাম কোন যুগে কি হয়েছিল এটা পরিবার সিরিজ আনলিমিটেড ছিল আর ডিভোর্সের কি ছিল ডিভোর্স সিচুয়েশন কিন্তু আনলিমিটেড ছিল যখন ইচ্ছা তখন তাকে বিয়ে করতে পারতো যখন ইচ্ছা তাকে ডিভোর্স দিতে পারতো 100 বার বিয়ে করতে পারতো 100 বার ডিভোর্স দিতে পারতো কোনো ধরনের লিমিটেশন নেই না আনলিমিটেড কি ছিল এবং আনরেস্ট্রিক্টেড আনকন্ট্রোল পাওয়ার ছিল হাজবেন্ডের এইটা কিন্তু এটা কিন্তু হয়েছে এটাকে চেঞ্জ করা এবং আমাদের মুসলিম রিলেশনে বলছে যে দুইবার পর্যন্ত ইন্টারমিডিয়েট ম্যারেজ ছাড়া কি করতে হবে তৃতীয়বার যদি কি হয় ডিভোর্স হয় তাহলে সেক্ষেত্রে যদি যে পর্যন্ত বিয়ে করতে চায় তাহলে সেক্ষেত্রে তাকে ইন্টারমিডিয়েট ম্যারেজ দিতে হবে ইন্টারমিডিয়েট ইজ একটা ম্যারেজ ম্যারেজ এবং ইন্ডিপেন্ডেন্ট ম্যারেজ ঠিক আছে এখানে তুমি এইগুলো চুক্তি করতে পারবে না যে তুমি এটাকে বিয়ে করো বিয়ে করে করতে শোনো ওই তোমার একটা ব্যাপার আছে এটা এখানে কোনো ধরনের পরিস্থিতি হবে না এই সময় এক মাস পর ধরে পর তুমি ছেড়ে দিবে না এই সুযোগ দিবে এরপর আমি বিয়ে করব না এটা ম্যারেজ রাষ্ট্র সেই যদি
ডিভোর্স না হয় তাহলে আমার কোনো কি নেই সাধ্য নেই আমি তাকে ডিভোর্স দিই আর এটা বিয়ে দিচ্ছিল, এখন বিয়ে বান্ধাচ্ছে। এইটা তাকে অবশ্যই কি করতে হবে রেগুলার প্রসেস তাকে ইডিশিয়াল মানে সিস্টেম বিয়ে করতে হবে রেগুলার প্রসেস তাকে ডিভোর্স দিতে হবে ইসলামিক ল অনুযায়ী ইসলামিক ল ডিভোর্স দিতে তাকে ডিভোর্স দিতে হবে তাহলে সেটা তাকে বিয়ে করতে হবে এইটা শাস্ত্রীয় যিনি এটাকে ডিসক্রিপশন ভেরিস থাকে যেটা আর ইউজুয়ালি যেটা পাওয়ার যায় তা করে এই কারণে কিন্তু এই স্টেশন ঠিক আছে এইটা হচ্ছে তোমার এইটা ট্রিপল ডিভোর্স এটা ভেরিস না দিয়ে যদি বিয়ে করতে আর এটা ভেরিস দিতে হবে তখন তিনবার যখন ডিভোর্স হয়ে যাবে তখন তাকে এটা ভেরিস দিয়ে অন্য জায়গায় এটা ভেরিস নিয়ে সেখানে ডিভোর্স নিয়ে তারপরে এই আপিলের সামনে তাকে বিয়ে করতে হবে আদারওয়াইজ পারবে না এইটা তো ইসলামিক মানে এটা হচ্ছে তোমার আমাদের মুসলিমদের রয়েছে না আবার এই ক্ষেত্রে যদি হিন্দু ভেরিস ছাড়া মুসলিম ভেরিস ছাড়া যদি বিয়ে করে তাহলে তিনবার ডিভোর্স হয়ে যাওয়ার পর তাকে এটা ভেরিস না দিয়ে বিয়ে করতে তখন সেক্ষেত্রে বিয়ে হবে তখন এটা বলছে যে এই এটা কি হবে লিখা আছে এই বলছে এটা লিখা আছে আমার এই বলছে এটা কি ভয়েড এটা কি ভয়েড এবং এটা মানে খুব কম জুরিস বলছে যে এটা লিখা এবং বেশিরভাগ জুরিস বলছে তোমার এটা কি ভয়েড ভয়েড এই জন্য এটা কনফিউশন স্যার পারটা বাজে আছে আর কেন এটাকে আপনার ইউলার করা হচ্ছে বুঝতে থেকে তোমার পানিশমেন্ট তারা যদি এটা ভেরিফাই না করে তবে এটা তোমার ভয়েড না হয় সেটা যদি শাস্তি দাও দেবে তারা যে জেনারেল যে শাস্তি জেনারেল তাদের শাস্তি নোট দিতেছে সব ক্ষেত্রেই তোমার এখানে ইমাম আবু ইউসুফ বলছে তোমার পানিশমেন্ট শুধু পানিশমেন্ট বেসিসে তোমার একটা বিয়ে হচ্ছে দেরি হতো হয় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার অনেক পয়েন্ট হয়েছে যে খুশি পানিশমেন্ট না সো তোমার এখানে তোমার পার্মানেন্ট কমিশন কমিশন এর পার্মানেন্ট কমিশন যদি হয়ে থাকে পার্মানেন্ট কমিশন যদি গঠন করে তাহলে সেক্ষেত্রে এখানে এটা কি হবে সেক্ষেত্রে এটা অ্যাভয়েড মিনিস হবে এবং সেটা শাস্তি আওতায় আসবে আর যদি টেম্পোরারি কমিশন গঠন করার পর যদি ভয়েড হয় সেক্ষেত্রে শাস্তি আওতায় আসতে হবে বিষয়টা এমন না তাহলে কিন্তু বলতে কি এই আর্গুমেন্টস গুলো তোমাকে দিতে হবে মানে ইরেগুলার মিনিস আছে রেগুলার মিনিস আছে অথবা মানে ভয়েড মিনিস আছে সেই বিষয়গুলো আপনি সব তোমাদের ফিক্স হবে এগুলো তো ইরেগুলার মিনিসের দিকে ইফেক্টস ইরেগুলার মিনিসের দিকে ইফেক্ট এইটা পরে আমরা আজকে করতে পারছি এরপর আর্টিকেলটা আমরা আমাদের সাথে যেমন লিগাল মিনিসের ইফেক্ট সহ হ্যাঁ এর কিছু কোশ্চেন করা হয়েছে স্যার যে জাস্টিফাই দা ভ্যালিডিটি এন্ড ইটস লিগাল ইফেক্ট অফ দ্য বডি মিনিসেস হ্যাঁ আমাদের সাথে করা হয় দেখতে পারি কি আজ জাস্টিফাই দ্য লিগাল ইফেক্টস অফ দ্য বডি মিনিসেস এটা বলতে কিন্তু তারা ডিফারেন্ট প্রশ্ন করতে চায় এই প্রশ্ন কিছু করা নেই বেশিরভাগ করছে সে বিয়েটা ভ্যালিডটা ভয়েড নাকি এগুলা সেই বলছে এরপর লিগাল ইফেক্টস করা হয়েছে তোমার একটা বিষয় এই প্রশ্ন দিতে হলে করা হয় নাকি তো জাস্টিফাই দ্য ভ্যালিডিটি অফ দ্য ফলোইং মেরিজেস এই প্রশ্নের অ্যান্সার কি হবে এই বিভিন্ন ধরনের মেরিজের কিছু মেরিজের ক্ষেত্রে কোনটা মানে কি ভ্যালিড কোনটা ভ্যালিড না কোনটা ভ্যালিড কোনটা ভয়েড কোনটা ইলিগাল সেটাকে জাস্টিফাই করতে বলা হয়েছে যদি ভাই এখানে কোন দিকে যদি ভ্যালিড কোন ভ্যালিড সেটা আপনি বলবেন বুঝলা আর কোন কোনটা যদি ইলিগাল হয় ভ্যালিড কোন সেটা আর কোনটা তোমার ভয়েড কেন ভয়েড সেটা জাস্টিফাই করা এই কোশ্চেন সাইডে জাস্টিফাই দ্য ভ্যালিডিটি অফ দ্য ফলোইং মেরিজেস ওকে যদি সেই সাথে যদি লেখা থাকে justify the validity and the legal effects তাহলে এখানে সেই বিয়েটাকে তুমি ভয়েড ভ্যালিড অর ইলিগাল কোন একটা আইডেন্টিফাই করতে হবে আর এটা করার পর সেই যে ইলিগাল অনুযায়ী সেই মেরিজের লিগাল ইফেক্টস কি সেটা লিখতে হবে এখন সেই ইলিগালাইজ আইডেন্টিফাই করতে হবে লিগাল ইফেক্টস আছে এই প্রথম প্রশ্ন ছিল তোমার যে লিগাল ইফেক্টস অফ দ্য পলিটিক্স যেটা লিগাল কি লিগাল ইফেক্টস অফ এখন বেশিরভাগ স্টুডেন্ট কি করছে এখানে লিগাল ইফেক্টস কেউ লেখে না বেশিরভাগ স্টুডেন্ট শুধু লিখছে কি এই মেয়েটা কি ভয়েড এটা হচ্ছে ইলিগাল এটুকু কেন ইলিগাল কেন ভয়েড এটুকু বলছে কিন্তু লিগাল ইফেক্টস ঠিক আছে লিগাল ইফেক্টস মানে চাওয়া হচ্ছে তো সেখানে আমরা কি দেব যখন দিতে চাওয়া হবে তখন দিতে যখন তুমি লিগাল ইফেক্ট চাওয়া হবে তখন সেই মেয়েটা তুমি আগে আইডেন্টিফাই করবা এটা ভয়েড মানে ভ্যালিড আর ভয়েড আর ইলিগাল তাই সেটা তোমার লিগাল ইফেক্টস পাওয়া legal effects না লিখে যদি শুধু ভয়েড আর ইলিগাল ভ্যালিডিটি হবে প্রশ্ন সলভ জাস্টিফাই দ্য ভ্যালিডিটি অফ দ্য ফলোইং মেরিজ বলতে এখানে তোমার কোনটা ভয়েড কোনটা ভ্যালিড কোনটা ইলিগাল সেটা জাস্টিফিকেশন লিখে দিতে হবে আর যদি তুমি
legal effects লিখতে বলা হয় যে তো অবশ্যই legal effects থাকতে হবে legal effects legal means যদি হয় থাকে তাহলে সেটা legal effects থাকতে হবে মানে legal means consumption যদি না হয় থাকে legal means consumption না হয় থাকে কোন legal effects কোন legal effects consumption না হয় কি no consumption no legal effects কি of the means যদি consumption হয় তখন সেটা থেকে legal effects arise হয় প্রথমত আমরা জানি যে consumption কি নয় very legal legal consumption কি তাহলে illegal means legal effects বলতে consumption কি illegal এগুলো এখানে শক্তি চিকেন কি বেসিক্যালি consumption illegal মানে illegal কিন্তু শব্দ কি বেসিক্যালি শব্দ কি বেসিক্যালি এগুলো কি সব legal effects এরপর তোমার ইনহেরিট রাইট অর্জন করে কিনা যদি লিগ্যাল কি illegal means সরকারের সঙ্গে যদি কেউ মারা যায় তাহলে তো ওয়াইফ যদি কেউ মারা যায় তাহলে সেক্ষেত্রে এখানে মিউচুয়াল এগ্রিমেন্ট মানে ইনহেরিট রাইটস অর্জন করে কিনা এখানে কেউ কারোর কাছ থেকে সম্পত্তি উত্তর দিয়ে হবে না illegal means ওকে এরপর যদি দাওয়া যদি ম্যারেজ যদি কনসামেশন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে দাওয়া প্রমাণ দেওয়া বা ফিক্স দেওয়া যেটা সব করে সেটা কি হবে সেটা আমরা দিতে হবে যদি কনসামেশন না হয় তাহলে দাওয়া হবে যদি কনসামেশন হয় তাহলে দাওয়া কি মূলত প্রমাণ দেওয়া আর the fixed দেওয়া মিনিমাম business সেটা কি will be paid by the husband এরপর তোমার ইনভয়েস provision of amenity একটা ভেরি বিজনেস আমরা দেখেছি provision of amenity মানে স্ত্রীর বিবাহ সম্পর্কিত কারণে স্ত্রীর সাথে বিয়ে করার কারণে স্ত্রীর আত্মীয় কাকে বিয়ে করা যায় না সেই বিষয়ে যেমন হচ্ছে এটা কবে ডিগ্রি তৈরি হয় ঠিক তেমনি হয় নাম যদি রেগুলার বেসিস হয় সেই রেগুলার বেসিসের পর যদি ডিভোর্স হয়ে যায় সেই রেগুলার বেসিস মাকে সে কি করতে হবে বাকি শুধু কি হয়ে যায় মাকে দাও হয় শিশুকে তো এখানে কিন্তু তোমার কমিশন এমনি যেভাবে আছে সেই কমিশনের এবিলিটি এখানে ক্ষেত্রে রেগুলার বেসিস কি হবে কাজ ঠিক আছে এবার তোমার মেইনটেনেন্স স্টিকের উপর মেইনটেনেন্স দেওয়া আছে স্টিকের উপর মেইনটেনেন্স সাইড করতে হবে এগুলো মেইনটেনেন্স করে স্টিকের উপর মেইনটেনেন্স সাইড করতে হবে না আবার হাসবেন্ডের আর স্টিকের গুলো এই বাপের বাড়িতে থেকে যায় এগুলো মেইনটেনেন্স করে হাসবেন্ডের সাথে সম্পর্ক না চাই হ্যাঁ তো ইস হাসবেন্ড তার রাইট ডিসিশন অন রাইটস এন্ড নাম্বার অফ অধিকার প্রদানের জন্য এই স্টিকের করতে এবং সিঙ্গুলার ডিসিশন যে একদম বেনিফিটের ক্ষেত্রে বা ডিসিশন মেরিটস রয়েছে ইসলামিক ল অফ ডিভোর্স অনুসারে সে বিয়েটা ডিসলভ করতে হবে ইলিগাল যে ক্ষেত্রে এই প্রসিডিউর ফলো করা প্রয়োজন এই প্রসিডিউর ফলো করতে হবে এই প্রসিডিউর ফলো করতে হবে তারা হাসব্যান্ড ওয়াইফ সেপারেট হয়ে যাবে এই প্রসিডিউর ইনজয় করা হবে এরপর তারা ইলিগাল ফার্স্ট মেরিটস নিউ মেরিটস ফলো করতে চাইছে করবে মানে ইসলামিক ল অফ ডিভোর্স ক্ষেত্রে ফলো করা হবে বুঝছেন এইগুলো মেরিটস লিগ্যাল ইফেক্টস এখন তোমার পরীক্ষায় যদি এর বেশি আসে তাহলে কমিশন পাবে এই লিগ্যাল ইফেক্টস গুলো তোমাকে দিতে হবে এগুলো মানে কিন্তু কথা বলতে প্রশ্ন দেওয়া হয়েছে তাহলে তুমি ইউ মাস্ট আনসার দ্য কোয়েশ্চন অনুসারে তোমাকে কোয়েশ্চন না কোয়েশ্চন অনুসারে তোমাকে কোয়েশ্চন তো বুঝতে হবে কোয়েশ্চন না বুঝলে তুমি অ্যান্সার লিখতে বসে না এভরিবডি হবে না এভরিবডি হবে তাহলে দিয়ে তো মেরিট হবে তোমার সব ধরনের অধিকার অর্জন করে রাইট টু মেইনটেনেন্স তারপরে রাইট টু পাওয়ার তারপরে তোমার যে মানে প্রফেশনালাইজ এই বিষয়গুলো সব ধরনের অধিকার তারা অর্জন করে থাকে इससे হাজবেন্ড যখন তোমার হাজবেন্ডের লিগ্যাল অব্লিগেশন তৈরি হয় স্ত্রীরও লিগ্যাল অব্লিগেশন তৈরি হয় স্ত্রীর ডিউটি তৈরি হয় আর স্ত্রী তারপরে ইজ বাউন্ড টু ডি show obedience to the husband, obedience. Husband তোমার এখানে লিগ্যাল বেসিস করতে পারে যদি তুমি মানে স্ত্রী কোথায় কোথায় যেতে পারবে না সে বিষয়ে হাজবেন্ড কি করতে হবে কন্ট্রোল করবে স্ত্রীকে মানে কোথায় কোথায় যেতে পারবে এটা হিসাবে যদি আমার এখানে তোমার লিগ্যাল বেসিস জানা যায় তুমি মনে করো তোমার বান্ধবীর সাথে বা মানে কারোর সাথে একসাথে যাচ্ছো হাজবেন্ড যদি বলে যে দেখো আমার স্যারের পক্ষে সেই রেস্ট্রিকশন তো তবে এখানে তোমার বাবা মাকে দেখানো তোমার রাইট টু ভিজিট দ্য প্যারেন্টস স্টিল এ রাইট এখন স্ত্রী যদি বললো আজ তাকে বাধা দিল স্ত্রী বাবা মার নাম এসে দেখা করতে হবে না
তো এখানে এই রেস্ট্রিকশন কি হবে না দিস ইজ অল নট এ ভেরি রেস্ট্রিকশন সো এখানে রিস্ট্রিক্ট এই রেস্ট্রিকশনটাকে অন করে দিতে হবে পাওয়ার সাথে দেখা করবে পাওয়ার সাথে দেখা করলে সো এখানে বিষয়গুলো আছে ঠিক আছে the right brilliance তারপর যে আদার পেট্রোলিয়াম আর মানে রাইস এবং সুতার ডেরিভেটিভ সম্পর্কে যে বিষয়গুলো হ্যাঁ এখানে তো মেইনটেনেন্সের ফলে যে আমরা মেইনটেনেন্স হাওয়া বিষয়গুলো নির্ভর করে এগুলো সম্পর্কে আরো কিছু কি হয় অর্জিত হয় তাহলে ফরেনারকে দিয়ে করে ফরেনারকে কি করে করতে হবে একজন সরকারি চাকরি সেই ফরেনারকে কি করতে হবে যে আইনটা ছিল আগে যে পাবলিক সার্ভিস মেডিসিন ফরেন ন্যাশনালস 1976 সেই আইন অনুসারে কিন্তু কোনো ফরেনার কে কোনো ব্রিটিশ নাগরিককে কি করতে হবে না কোনো পাবলিক সার্ভিস কোনো সরকারি চাকরিজীবী কোনো ফরেনারকে ব্রিটিশ নাগরিককে কি করতে হবে না সে আগে আইন ছিল এটা আসলে এই লিগ্যাল যে কমিশন ছিল এই কমিশন পরবর্তীতে আসলে আইনের সত্যতা অবস্থা এখানে ফরেনারকে বিয়ে করতে পারবে কিন্তু এই ক্ষেত্রে রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতির অনুমতি দাও বাংলাদেশের রাষ্ট্রপতি এখানে সে আইনের সেকশন 3 এখানে একজন মানুষের নামে মানে যদি পাবলিক সার্ভেন্ট যদি নাগরিক বিয়ে করতে পারবে সঠিক বলছে সে বিয়ে করার জন্য অবশ্যই কি বাংলাদেশের রাষ্ট্রপতি কনসেপ্ট অনুমতি দিতে হবে যে বাংলাদেশের রাষ্ট্রপতি তাকে কিন্তু অনুমতি দেয় সে খুশি করে না বিয়ে করতে হবে আদারওয়াইজ অনুমতি না দেয় তাহলে সে বিয়ে করতে পারবে এখন যদি সে রাষ্ট্রপতি অনুমতি না দিয়ে যদি বিয়ে করে তখন সে কি হবে রাষ্ট্রপতি অনুমতি না দিয়ে বিয়ে করতে হবে কি সে কনসেপ্ট বলছে যে এখানে বিয়েটা হয় কেন এটা ভেরি করে কিন্তু তাকে পাবলিক সার্ভেন্ট থেকে তাকে চাকরি দিতে পারবে তার চাকরি দিতে পারবে বাংলাদেশের রাষ্ট্রপতি জানি করে বিয়ে করে বিদেশি নাগরিক বিয়ে করে তাকে যদি এমন হয় একজন বাংলাদেশি নাগরিক সে তার সে ব্রিটেনের নাগরিক হ্যাঁ আবার সে বাংলাদেশের সাথে আবার যদি এমন হয় জমা করে তাকে এই ক্ষেত্রে এই কমিশনটা একটা হবে না বাংলাদেশের রাষ্ট্রপতি হবে না বাংলাদেশের রাষ্ট্রপতি হবে না কিন্তু বাংলাদেশি নাগরিক যেটাকে পাবলিক সার্ভিস দেওয়া হয় সেটা অবশ্যই কোনো ধরনের বাধা ছাড়া এই করতে হবে সেটা করতে হবে বাংলাদেশের সিটিজেনশিপ আছে কিনা বাংলাদেশের সিটিজেনশিপ আছে কিনা এই করতে হবে এসেনশিয়ালি গভর্নমেন্ট সো এই ভিডিও হয় অবশ্যই সেটা বেশি হবে ভেরি গুড তাহলে এই মধ্যে দিয়ে আমরা মেনলি চ্যাপ্টার স্টার্ট করতে আগামী ক্লাসে আমরা